কি ভালো তো তোমার কবর খালো কি ভালো তো বন্ধা একবার কি ভাবলাই না একবার কি মুখের মাঝে বাবা না বলে হায় রে হায় জমিন আমি অত খাম অবহেলা করিয়া অত জিনিস আমি অবহেলা করিয়া আমার এগুলো খেলা পূর্ণ করবো মা করবা বাবা করবা আওলাদে করবা অত মায়ের আওলা অত মায়ের স্ত্রী বেটি আনার বাদে মা বলেছেন না হক কথা কইবা পরিবার আনার বাদে মা বলেছেন না পরন কে আর পরন বেটিতে বানাইনি না তোমার ঘর রিয়ান কুটি কুটি গিয়ে আগে দেখা লাগবো তোমার ঘর রিয়ান কুটি ঠিকতে হবে তোমার ঘর বেটি ঠিক থাকতা তোমার ঘর রিয়ান কুটিও ঠিক নাই এগু দেখা তোমার ঘরের বেটি দেখা হইছে না মানে তোমার ভালো নিলাইছে না আওরা নিলাইতে লাগবো এনে ইয়ান কুটি দেখা হয়ে গেছে ফার্স্টে মা প্রথম যে আওরা দিকে মায়া থাকে না কষ্ট থাকে এগুলো মা বেশি গালিতে ইঞ্জিনিয়ার তোর বেশি মায়া করেন আচ্ছা পড়েও আমার লোকে মাতিবা আমি হুজুরদের সামনে নিয়ে মাতি আর আমার মাঠটা বেড়ার ভুল হোক কিন্তু মাফ দিবা আমার মাঠ বুঝে না আমার মাঠ লাস্টের আওলা খুব বেশি মায়া থাকে না আর মাঠ লাস্টের আওলা থেকে খুব বেশি মায়া থাকে বুঝলে হায় রে এগুলো তো পয়লা বড়া পুয়া ইগু বা পয়লা ফল বড়া পুড়ি আমার ইগু এগুলো যদি মায়া না করি সে মায়া করতো হ্যাঁ করতায় লাস্টের এগুলো সে মায়া করতো করতায় কিন্তু এখন তোমার এক জোড়া সব দেরি এক জোড়া সব দেরি এ গঞ্জা খার মদ খার এ পাবজি খেলা ফ্রি ফায়ার খেলা তুমি মা খানো তুমি বাবা খানো অনিষ্ঠুর না করবা না বাবা কর মা কর জানা রাখিও জমিনে শান্তি বেঁচে না কোনো মায়া কোনো বাবায় জল পায় খবর চলবায় আর আমরা যে ভাই কে বছর দিন হইবা ও আল্লাহ আমার মায় বাধা দিছে না আমার বাপে বাধা দিছে না আমি এখন তোমার কাছে ফরিয়াদ করি আয় আল্লাহ আমার মা বাপের আগে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করো এর বাদে আমার তুমি নিও নাউযুবিল্লাহি মিন যালিক এর আওলাদে বলব কত মায়ার আওলাদ কি কিসের ভরসা আওলাদে মায়া করলো না গুণর আওলাদ বানাইয়া গেলে একে করতো এগুলো যদি আপনি বাবা বানাইয়া না আসেন কি রকম তো আপনি মোবাইল দিয়ে ছাড়িয়ে দিলা একে রাস্তার মাঝে পাবজি খেলা ও মহল্লা কত আওলাদ করতে দেখা যায় পাবজি মাররা ফ্রি ফায়ার মাররা মসজিদের ইমাম তারা ঘন্টা কিন্তু আমি ইমাম তো ঠিক আছে মানে কিচ্ছু নাই আজকাল তোর মুসাফির আমি খাই দেখ মুগিয়া কিন্তু আওলাদ মার বা ফানো এই বাড়িতে আবার নেয়নি কালকে আমার তো আল্লাহর জন্য ধরবা মা বাপরে এসব আল্লাহ দেয় মা বাপ ইমামে তো তার পড়া শেষ আমি কিছু অরতারেরও দোষলাম দেখলাম এটা যদি বদনামাই হয় আরো বদনাম বড় বেশি বেটি দুটিব মানুষ কিছু এটা আমাদের বড় পড়া কেউ দুই দিন মহল্লার আল্লাহ বলে আমি ছাড়িয়েন না দরিয়া যার আল্লাহ দোকা কিন্তু ওখানটা বুঝতে হইব বলে ও মার বাপ ও যে আল্লাহতে মাদল ফেলাইলো জোয়া করলো আল্লাহতে তাস মারলো জোয়া করলো যে আল্লাহতে ফ্রি ফায়ার পাবজি মোবাইলের মাঝে কিবা কিবি করবো এক আল্লাহতে তার মা বাপের জিনা করি আর তখন গুণা হবো তখন ফ্রি ফায়ার পাবজি খেলে গুণা হইব নাউযুবিল্লাহ মাঠ বুঝলামনি জিগার করবা হইলাম না কেরাম করে হুজুর আরো কথা শুন ভালো করে ইনচার্জ করবা ওই ইমাম সাহেব এখন কইয়াছেন ঠিক কথা বলছেননি আমরা তো আমরা গুণর মাথায় যদি না যাই জাহান্নামের মধ্যে জ্বলতে লাগবো জ্বলিবো জ্বলতে লাগবো এগুলোর কোনো মাত নাই সব গুণে আল্লাহ মাফ দিবা কিন্তু কবিরা গুণে আল্লাহ মাফ দিতা না এখন নমাজ কিয়া তুমি ফ্রি ফায়ার মারতে নমাজ কিয়া তুমি বাচ্চি মারতে নমাজ কিয়া তোমার বাবা তোমার নমাজে তাকে দিতে না কোরআন শরীফ তুমি জানো তোমার বাবা তাকে দিতে না এর গুণাগার এই মসজিদের ইমাম নেই মহানগর মানুষ ন মার বাপ ঠিক হোক আওলাদ ইনশাআল্লাহ ঠিক হইবা আওলাদ ঠিক হোক তোমার বেটি ঠিক হোক বেটা ঠিক হইলে তার বেটি ঠিক হইতে রাখবো জানার আব্বা আপনি বাবা মসজিদের মধ্যে রাখিলেন আপনার আওলাদ সর্বরাস্তায় মসজিদে রাখিলিব বাপ নামাজ পড়েন না আওলাদ মসজিদের ভিতরে বাপের সর্বজানায় মসজিদে নামাজ আদায় হইবা আপনি বড় জমিদার আমার বাপে আওলাদে রাখবো আপনি আওলাদে রাখতে গিয়া যদি বাপে রাখেন না তুমি আওলাদে রাখো বাপের সর্বদায় বাপে রাখতে লাগবো না রাখতে লাগবো আমার মা কিছু পড়াবো বুঝতে লাগবো বুঝবা আমি যারা মাকে হক করবো তার মাতিয়ার জ্বলিবা জাহান্নামের আগুনে জ্বলিবা
যদি আল্লাহকে ঠিক করেন না, আপনি ঠিক হইন না, আপনার পরিবার ঠিক করেন না, যে ভাই তোমার 10 মাস 10 দিন পেটের মধ্যে রইলাম, হায় রে হায়, 1 ফুটা রাফা পানির থেকে তুমি আওলাদ জমিনের মধ্যে আইলা। এই বাবা যদি সাথী করতা না মারে, তুমি আওলাদ আইলা নে কিলা? ও আওলাদ, তুমি একবার তা বাবা, তুমি একবার তা রিচার্জ করো, তুমি একবার তা মাথাটা রেখে লাও। আমি মেসা হয়ে গেছি বলে আমি মা বাবার কদর বুঝি রেয়া দিলা, কিচ্ছু নাই। জমিনে আমার মাও নাই, বাবাও নাই, কিন্তু যদি আজকে মা বাবা যে মাটি মখন মা বাবা ঘরের মধ্যে থাকতরা, মা বাবা কদর বুঝবাইতরা, আর যে আওলাদে মা বাপে কদর করে সেই মা বাপে আওলাদরে দোয়া দিলে দুনিয়া আখিরাতের মধ্যে আওলাদে কামিয়াবি হয়ে যাইব। মাত বুঝে যাননি? মা তোমার এই 10 মাস 10 দিন বেতন নিলাম, যে সময় 3 মাস 4 মাস হয়ে গেল, মা এত কষ্টের মধ্যে পড়ে গেলাম। মা না পারেন পেট গেলাতে ঘুমাইতা, না পারেন খাই দিয়া ঘুমাইতা, না পাইরন বাইরে খাই দিয়া ঘুমাইতা, না পারেন মায়ের সিটিয়া ঘুমাইতা। আওলাদের যন্ত্রণা পেটের মধ্যে কোনো হানি নাই। মা যে হানি মুখের মধ্যে দিলা, বমি করে জমিনের মধ্যে জ্বালিয়ে দিলা। আর তুমি আওলাদে কিসের ভরসা করো, কিসের তো অহংকারে করো? তুমি তোমার পরিবার আনি লাইছো করি, তুমি তোমার মার কদর বুঝরায় না। ও আওলাদ, তুমি একবার তা গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া রাস্তার মাঝে গিয়া পড়িয়া মরো, তোমার বউ আগে যাইতো না, তোমার মা আগে যাইবা, তোমার বাবা আগে যাইবা, তোমার শ্বশুর আগে যাইতা না, তোমার শাশুড়ি আগে যাইতা না। জমিনে যেত শাশুড়ির আপন বানাও, যেত শ্বশুর দিয়ে আপন বানাও, জমিন খেয়েও তোমার আপন হয়ে থাকতো না, শুধুমাত্র থাকবা তোমার মার বাবা। ও ভাই মুসলমান, এখন মারে জমিনে কষ্ট দিও না, মার কথা একবার তা ভাবিও। যারা আওলাদ ভাইলেছো, যারা আওলাদ ভাইলেছো, আওলাদ ওগুলো কদর বুঝবাই। যে মায় 10 মাস 10 দিন বেড়ে বসলা, কতদিন তুমি নিজে ডাক্তারের কাছে লইয়া দেখলাই? হায় রে হায়, মায় যে সময় বেটার মধ্যে রইলা, না পারলে চাইতে ঘুমাইলা, না পারলে চাইতে ঘুমাইতরা, না বাতরা পেট লাগাইয়া ঘুমাইতরা, না বাতরা পেট গোলা দিয়া ঘুমাইতরা। কোন হালতে মা ঘুমাইতে পারেন না, সারা রাত চিৎকার মারি মারি জমিনের মধ্যে ঘুমাই। আর বাবা তো তুমি সারাদিন খাম কাজ করিয়া আইলাই, খাম কাজ করিয়া আইয়া তুমি ঘুমো পড়লাই, তুমি দিন দুনিয়ায় কিচ্ছু বুঝলাই না। আর মায়ের পেটে রইছ, সেই মায়ে বুঝরা আওলাদ আমি পেটে রইছি, আমার পেটর কষ্ট আমি কতটুকু আমি বুঝবাইয়া। হায় রে মা, হায় রে মা, হায় রে বাবা, বার্তা বুঝোই। ও মুসলমান, মা বাবার কদর খেয়েও দিত নাই, খেয়েও পারত নাই, পারবেনি, কোন সময়ও পারত না। ও মায়, তোমার বেটর হইল 8-9 মাস হইল, 10 মাস যে সময় হয়ে গেল, তুমি জমিন আই যেটা আল্লাহ তাআলা তোমার জমিনের মধ্যে দান করিলে, এইটা দান করবার আগে যে সময় পেটর বেদনা শুরু হয়, যারা আওলাদ বাইলেছো এরা বোমাইতো কদর বুঝবাইবা, আওলাদের কদর বুঝবাই। যে মায় আওলাদ জমিন দিতা, যে আল্লাহ তাআলার হুকুমে আওলাদ জমিনের মধ্যে আইতা, ও আওলাদের যে সময় জমিনের মধ্যে আমার আগে পেটের বেদনা বা আপনার শুরু হয়, জমিনে কোনো মানুষ ইলা কোনো চিৎকার মারিয়া কান্দে না, ইলা কোনো আওয়াজ দিয়া কান্দে না, যদি সর্বিন্দা মা হয়। হায় রে হায়, চোখে আউড়ে গিয়া কান্দিবা, আর গড় আউড়ে গিয়া কান্দিবা, কোন মানুষের দেখাইতে না। এই কান্দা গুলা শুধুমাত্র মায়া যদি স্বামী থাকুন, মায়া যদি মার বাবা থাকুন, এরা বুঝবাইবা বলে আমার আওলাদ গুতা কত কষ্ট করে, আমার পরিবারে এত কষ্ট করে, আমি একবার তা বুঝি। আমার আওলাদ গুতা জমিন হইতে গিয়া আমি বাবায় মানুষের বাড়ির কাম করিয়া আনিয়া খাইয়ার আর ঘুমাইয়ার, ও মা যেন 10 মাস পেটের মধ্যে রইলা, একবার আমার কদর বুঝো। সেই মা আগে আগে তো বাড়ি করো আমরা জন্ম দিতা, এখন লইনি না, কিন্তু পেটের বেদনা তোরা শুরু করার বাদে ওর হসপিটালের দাম লই নাই, হসপিটাল নর্মাল হয়ে যাব, অথচ সিজার হইব। যে সময় মেডিকেলের দাম লইল, প্রথম ডাক্তারে যে সময় রিসিট একবার রিসিট লেখিয়া কইল, এখন তোমার তার ওই হসপিটালে হয়েছে না, তোমার আরএসি যাও, তোমার তার মেডিকেল কলেজও যাও, তোমার তার প্রাইভেটও যাও, প্রাইভেটও গিয়া অপারেশন করো, অপারেশন করিয়া আওলাদ কোথা যদি জমিনে বাঁচাইতে হয় তে অপারেশন লাগবো। ও মায় উঠিয়া যে সময় ডাক্তার আবার তার মায় বললা, মায় বলতে গিয়া আওলাদ ওগুলোর কথা ভাবিয়া গা, আর ও বাবার সামনে ডাকিয়া না হইলে বাবা সিগনেচার মারতা,
এখন যদি লাশ মারা রোগী মারা যায় তো তার রিক্স ডাক্তার নিতে পারতো না, খেয়ে নিত স্বামী এলো, অথচ মা বাবা এলো। কিন্তু এমন এক মা, ও মায়ের রিক্স লইলে কেউ জমির রিক্স লো লাগে না। ও আমার ডক্টর ডিউটিয়া বলবা, ও ডক্টর ও ভাই আমার সিগনেচার কেউ মারা লাগতো না, সিগনেচার আমি নিজে মারমু, আমি জমিন থেকে বিদায় লইলে কোনো অসুবিধা নাই। তার বাবা জমিন আছে, আরেকটা বিয়া করবা, আরেকটা পরিবার আনবা, কিন্তু হালাকে জমিন থেকে আমি বিদায় লইলাম, কিন্তু আমার আওলাদ ভূতা জমিন থেকে বিদায় করতাম না। সুবহানাল্লাহ। এমন এক মা আমার, ও মায়ের উঠিয়া ডক্টর দেওয়ার সময় সিগনেচার লিখিয়া দিলাইলা, দিয়া বললাম, ও ডক্টর আমার পেটটা তুমি কাটিলাও, আমার পেটটা কাটিয়ে আমার বাচ্চা গোটা জমিনও দিলাম। যে সময় ডক্টরে অপারেশন করে বাচ্চা গোটা জমিন হইল, ও মুহূর্তে মা জননী মারা গেলা, কিন্তু জমিন আওলাদটা পাশাইতে গিয়া আমার জমিন থেকে বিদায় লইলা। একবার তাকে আওলাদে বুঝলো না, আমার মায়ের জমিনও তো কষ্ট করলা, আমি আওলাদে যদি একবার তা অপারেশনের কথা তার মনে করতাম, আমার মা আবার অপারেশনের সময় সিগনেচার মারছেন, বাবাও মারছেন না, নানাও মারছেন না, নানিও মারছেন না, দাদাও মারছেন না, দাদিও মারছেন না, আমার স্বয়ং মা জননী সিগনেচার মারিয়া ডক্টর ডে হইছেন জমিন থেকে আমি বিদায় লই নেই, কিন্তু হালাকে আমার আওলাদ কোথায় জমিন থেকে বিদায় লইতাম দিতাম না। মাত বুঝা গেছিল? ডক্টরটা কিতা বইলা বলছো জমিন থেকে আমি বিদায় লই নিব, কিন্তু আমার আওলাদ বিদায় দিতাম না যত সময় পর্যন্ত আমার জান আছে। মা তো জমিন থেকে বিদায় লইলা, এখন কোন সময় জমিন আওলাদ বাঁচিল, মাও বাঁচিল, সিগনেচার তো মায় মারছেন, এখন তুমি আওলাদে কিনা ভাবিলে মারে 3 বছর 4 বছর পর্যন্ত আওলাদ একটা বাড়িতে গিয়া বহুত কষ্ট করে আওলাদে মা বলে, এই আওলাদ কোথায় 2 বছর 2.5 বছর দুধ খাইল, মা রাস্তা বডির পানি শুষিল, হায় রে হায়, রাস্তা বডির পানি শুষিয়াই আওলাদটা খাইল, খার পদ খাইয়া বড় হইল মার। এরপরে কিতাব করলো 3 বছর 4 বছর হইল, দুধের আটা বড়া করাইতে গিয়া কত মায় তুমি আওলাদের বিছনার মধ্যে মুতিলায়, বিছনার মধ্যে লেফটিন করলায়, মা ও লেফটিন গুনতা আরো পেশাব গুনতা বসিয়া মা ও পেশাবের মধ্যে ঘুমাইলা, ও লেফটিনের মধ্যে ঘুমাইলা, আর তুমি আওলা আরামর বিছনার মধ্যে গিয়া ঘুমাইলায়। মা তোমার বুকুর মধ্যে ঠান্ডা লাগে যাইব করিয়া তার নিজর বেটা কম্বল আসলো ওটা তোমার শরীরে দিলাইলা, আর তোমার যেটা পাড়া কম্বল আসলো ওটা মা জননী উড়িলাইলা, কিন্তু আওলাদ তোমার এত মায়া করলা, তুমি আওলাদে কেন তুমি বুঝো না, তোমার মা এতটুক মায়া বটা করিয়া তোমারে মায়া করিয়া বড় করলা। আওলাদ বুঝবাই বুঝবাই, মা মরি যক্ষা তারা সই, আমার মা নাই আমি বুঝি আর মার কদর, আমি বুঝি আর আমার বাবার কদর, যার মা বাপ নাই এখন গিয়ে মা বলে ডাক কেউ জবাব দিবা, বাবা বলে ডাকে কেউ জবাব দিবা, কোন সময় টানা খবরটা কিন্তু আবার যাইব আইতো না, খেয়ে দিব জবাব, ও বর্ণবাদী মানছে। আচ্ছা আমি যদি এখন আমার আব্বা ডাকি রে বাবা, তোমার আব্বার বদলা আমি আব্বা, আপনাদের মানবেন? তোমার মার বদলা আমি মা, হ্যাঁ ঠিক আছে তুমি আমার মা, তুমি আমার বাবা, কিন্তু আমার মার কষ্ট তুমি লইছো না, আমার মার কষ্ট তুমি লইছো না। ও না তুমি 3 বছর 4 বছর হইল, তুমি কিছু বড় হইলাই, 8 বছর 9 বছর হইল, কত রাস্তাঘাটে মা কেনকা বললাই, কত রাত মাছরে মারলাই, আমি মা গিয়া আগে বাড়িয়া তোমার কথা বানিয়া নেই, তোমার কারণে কত পিঠা আমি মায় বাবরা তোর খাইলাম, তোমার কারণে আমি মায় কত মানুষের মাত শুনলাম, তোমার কারণে আমি কত মানুষের কারণে আমি বাড়ি থেকে বিচ্ছারিত হইলাম। ও আওলাদ তুমি একবার কি মার কদর বুঝো না, তোমার 12 বছর 13 বছর বয়স হয়ে গেল, 14 বছর 15 বছর বয়স হয়ে গেল, মায় না খাইয়া বাবায় না খাইয়া, বাবায় না বিন্দিয়া মায় না বিন্দিয়া, বাবায় না পুরিয়া না খাইয়া, তোমার আওলাদের যেটা কথা কইছো আওলাদর কথা কোন সময় মা বাবায় বালাই না। এখন একটা আওলাদে গিয়া কইল, বাবা আমার 500 টাকা দিয়ে খাইলে আমি স্কুলে গিয়ে পার্টি করতাম, বাবা যেমনি আওলাদের কথা নিয়ে একবার কিবার কইলে আমার কাছে নাই, যেমনি আওলাদে হামকে তুমকে লাগাইল, যে সময় আওলাদের
কথা করম বাবা শুনলা, শোনার সঙ্গে সঙ্গে এই আওলাদর কথা বলিয়া মা বাপে টেকা বা করিয়া দিলা, আর টেকা বা করিয়া দিয়া আওলাদি গিয়া পার্টি করলো। কিন্তু মার কষ্ট লাগে নানি, বাবার কষ্ট লাগে নানি। ও আমরা তোমার আমি পালিয়া বইয়া বড় করলাম, আর তুমি আমার পালা বইয়া বড় করার কারণে আজকে তুমি আমার ওলা খান মানুষের কাছে লাভ খাবার তুমি গাটে